মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা থামার পর এবার নতুন করে আসার খবর মিলছে ইউরোপ থেকেও। বহুদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে রাশিয়া ইউক্রেন ওয়ারে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই যুদ্ধবিরতি কার্যকর হবার কথা শনিবার বিকেল থেকে। ঘোষণাটি বিশ্ব রাজনীতিতে এক ধরনের স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। একের পর এক সংঘাতের খবরের মাঝে হঠাৎ করেই যেন কিছুটা শান্তির ইঙ্গিত মিলছে। তবে এই যুদ্ধবিরতি স্থায়ী নয়, মাত্র ৩২ ঘণ্টার জন্য এই বিরতি ঘোষণা করা হয়েছে। খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে এই পদক্ষেপ নিয়েছে মস্কো। শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত চলবে এই যুদ্ধবিরতি, অর্থাৎ সীমিত সময়ের জন্য হলেও থেমে যেতে পারে গোলাগুলি ও হামলার শব্দ। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৮০০ মাইল দীর্ঘ ফ্রন্টলাইনের সব জায়গায় সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে প্রতিদিনই চলছে তীব্র সংঘর্ষ, সেখানে এই বিরতি নিঃসন্দেহে একটি বড় ঘোষণা। তবে এই ঘোষণার মধ্যেই রয়েছে সতর্কতার বার্তা। রুশ সেনাদের বলা হয়েছে, যে কোনো ধরনের উস্কানি বা হামলার জবাব দিতে তারা প্রস্তুত থাকবে। অর্থাৎ যুদ্ধ থামলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। সেনারা এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। রাশিয়া শুধু নিজের অবস্থানেই থেমে থাকেনি, তারা ইউক্রেনকেও একই পথে হাঁটার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশও ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত। তবে তার বক্তব্যে স্পষ্টভাবে ধরা পড়েছে সংশয়, কারণ অতীতের অভিজ্ঞতা খুব একটা আশাব্যঞ্জক নয়। এর আগেও একাধিকবার স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, কিন্তু প্রায় প্রতিবারই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে সেই চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে। ফলে অনেক ক্ষেত্রেই এসব যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর না হয়ে কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ থেকেছে। বিশ্লেষকদের মতে এমন স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই কৌশলগতভাবে নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করে। অস্ত্র পুনর্বিন্যাস, সেনা পুনর্গঠন এবং নতুন পরিকল্পনা সবই ঘটে এই অল্প সময়ের মধ্যেই। তবে সামরিক কৌশলের বাইরে মানবিক দিক থেকেও এই বিরতির গুরুত্ব অনেক বেশি। যুদ্ধবিধ্বস্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জন্য এটি হতে পারে কিছুটা স্বস্তির সময়। নিরবিচ্ছিন্ন আতঙ্কের মধ্যে থাকা মানুষদের জন্য এই ৩২ ঘণ্টা হয়তো সামান্য হলেও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ এনে দিতে পারে। সব মিলিয়ে এই যুদ্ধবিরতি আশা জাগালেও প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি সত্যিই বড় কোনো পরিবর্তনের সূচনা, নাকি কেবল সাময়িক বিরতি? এখন বিশ্বের নজর কিয়েভ ও মস্কোর পরবর্তী পদক্ষেপের দিকে।